জিজ্ঞেস করছি। স্বামী তো আর কিছু জানার প্রয়োজন নেই, আর কিছু জানার মতো তো আর তার নেই। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। মানে তুমি শুধু এইটুকুই বলেছো তো, যে তোমার কলেজের টপার তার সঙ্গে যোগাযোগ করতে চান পিএইচডির ব্যাপারে, এইটুকুই বলেছো তো? হ্যাঁ, এইটুকুই বলেছি, আবার কি বলবো? আচ্ছা তাহলে ঠিক আছে, আমি কাল ফোন করব। নাম্বার আছে তোমার কাছে? আছে। উনি বলছিলেন যে তোমাকে সঙ্গে নিয়ে যেতে, মানে আমাকেও যেতে বলেছিলেন আর কি। তার কোনো প্রয়োজন হবে না, করবো তো আমি। তুমি কেন কষ্ট করে নিয়ে গিয়ে ইন্ট্রোডিউস করাবে? আমার সঙ্গে যদি ওনার কথা বলে মনে হয় যে উনি আমাকে পিএইচডি করতে নেবেন, উনি আমার গাইড হবেন, তাহলে হবেন। তুমি আমাকে আলাদা করে নিয়ে গিয়ে ওনাকে ইমপ্রেস করার চেষ্টা করে তো কোনো লাভ নেই। না না, আমারও সময় নেই। হ্যাঁ ঠিকই, বরঞ্চ এটা করতে গেলে আমার একটা অতিরিক্ত কাজ হয়ে যাচ্ছিল। আমি স্যারকে ইনফ্যাক্ট বারবার রিকোয়েস্ট করেছিলাম, স্যার ও একাই যা। স্যারই বললেন যে না না, তুমি যখন আছো তুমি নিয়ে এসো, প্রথম দিনের ব্যাপার, তুমি নিয়ে এসো। স্যার বললে তো আমি না করতে পারি না, না কিভাবে না করো? সেই জন্যই আমি বলছিলাম তুমি একটা কাজ করো, তুমি তাহলে বলে দিও যে তুমি একা যাবে, এটা তুমি বলে দিও। তুমি নিজে থেকে তাহলে ফোন করে কথাটা বলে নিও। যদি নাম্বার থাকে তাহলে ভালো, আর যদি না থাকে আমাকে বলো, জানাও, আমি নাম্বারটা তোমাকে সেন্ড করে দিচ্ছি। আমি নম্বরটা পেয়ে যাব। কেন? না না, মানে আমার থেকে নিতে আপত্তি আছে নাকি? না না, আপত্তির কি আছে? ঠিক আছে, আমি সেন্ড করে দিচ্ছি নাম্বারটা, রাখছি। হ্যালো হ্যালো। হ্যাঁ বলো। তোমার শরীর ঠিক আছে? আমার শরীর ঠিক আছে কি না তা দিয়ে তোমার আর আজ কোনো দরকার নেই মোর। তুমি আজ আমাকে হাজবেন্ড বলে তো অনেক দূরের কথা, তুমি টিচার বলে মানো না, মানুষ হিসেবে আমাকে তুমি গ্রাহ্য করো না, সেটা আমি বুঝতে পারছি। দিব্যি আছি, ভালোই আছে। না শরীর খারাপ করবে কেন? না, তখন কিরকম একটা শুকনো লাগছিল। এত দেখার সময় হয়েছিল তোমার? এত দেখার তো কিছু নেই, ওখানে তো কয়েকজনই মাত্র ছিল। দেখে টায়ার্ড লাগছিল তাই বললাম। হ্যাঁ, সারাদিন কাজ করেছি, টায়ার্ড লাগছিল বটে। বাড়িও যাওয়া হয়নি। তো তখন ভালো করে খেলে না কেন? মানে? না খেতে পারছিলে না, খাওয়ার তো পড়েও রইলো। ভালো লাগছিল না। সেই জন্যই বলছি, শরীর খারাপ হয়নি তো? ভেতরে ভেতরে জ্বর হলে কিন্তু অনেক। জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে মোর, আমার চোখ মুখ ঝলসে যাচ্ছে। সেই জন্যই তোমার গলাটা আমি শুনতে চেয়েছিলাম। তোমারও মনে হচ্ছে যে আমার শরীরটা ভালো নেই, ভেতরে ভেতরে জ্বর হতে পারে। এটাই তোমার সঙ্গে আমার অন্তরের বন্ধন মোর। তোমার শরীর খারাপ করলেও আমি বুঝতে পারি, একদম বুঝতে পারি। আমার শরীর খারাপ করলেও তুমি বুঝতে পারো। তবু অন্তরের এই বন্ধনকে আমরা বারবার ছিন্ন করতে চাই। কেন কেন মোর, কেন? তুমি কি বোঝো না, এই পৃথিবীতে আমি তোমার যত ভালো চাই অত ভালো তো আমি নিজেরও চাই না মোর, কখনো চাইনি। হ্যালো হ্যালো। ও হ্যাঁ হ্যাঁ, আমি একটা প্রশ্ন করেছিলাম, আমি একটা কথাও বলছিলাম। না আসলে একটা জার্নাল পড়ছিলাম তো, পড়তে পড়তে তোমার সঙ্গে কথা বলছিলাম। একটা ইন্টারেস্ট জায়গায়, হ্যাঁ একটা ইন্টারেস্টিং জায়গায় এসে গেছিল, তাই জন্য খেয়াল করিনি। বলো। ও আচ্ছা, না না ঠিক আছে, তুমি জার্নাল পড়ো।
আমার কথা বলার সময় যদি তোমার জার্নাল পড়াটা একটু বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়, তুমি তাহলে তাই করো। সরি, আমি আগে জানলে আমি আমি ডিস্টার্ব করতাম না। রাখছি। চিরকাল তুমি আমাকে এইভাবে ইগনোর করেছো শঙ্কু। আমি যখন তোমার শরীর খারাপের কথা জিজ্ঞেস করছি, আমি যখন তোমাকে নিয়ে ভাবছি, তুমি তখন জার্নালের লেখা পড়তে পড়তে আমার সঙ্গে কথা বলছো। আর এমনই ডুবে গেছো পড়ায় যে আমার কথায় সাড়া দেওয়ারই প্রয়োজন মনে করছো না। চিরকাল আমি তোমার কাছ থেকে এইভাবে নিজেকে আড়াল করে রাখি মোর? চিরকাল? তোমার আর আমার মধ্যে একটা নিদারুণ খেলা আছে। আমি আড়াল করব নিজেকে, আর তুমি খুঁজে বার করবে আমাকে। এটাই তো আমাদের দুজনের ভালোবাসার কেমিস্ট্রি মোর। আজকে তুমি হেরে গেলে মোর, রাগ করে রেখে দিলে। কই জোর করে বললে না তো একবারও নিশ্চয়ই তোমার শরীর খারাপ হয়েছে? কই একবার তো বললে না যে ভিডিও কল করি? করতেই তো পারতে। আসলে আমার উপর তোমার ভালোবাসা চলে যাচ্ছে মোর। ঠিক আছে, ঠিক আছে মোর, আমি আর তোমাকে জানাবো না কিছু আমার সম্বন্ধে। আই এম সরি মোর।